নীল আকাশের নিচে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক টুকরো স্বপ্ন। ইপসি। জলের আয়নায় ভেসে ওঠে জুকস্পিটসের অপূর্ব ছায়া, যেন প্রকৃতি নিজেই নিজের ছবি আঁকছে। এখানে বাতাসটা একটু বেশি শান্ত, সময়টা একটু ধীরে চলে। প্রতিটি ঢেউ, প্রতিটি হাওয়ার ছোঁয়া মনে করিয়ে দেয় জীবন আসলে কতটা সুন্দর। আপনাদেরকে এখন ইপসির ব্যাপারে একটু ধারণা দেই। এই ইপসি যে লেকটা আছে সেটা হচ্ছে আপনার জুকস্পিটসে, মানে জার্মানির যে সব থেকে হাইয়েস্ট মাউন্টেন জুকস্পিটসে, ওইটার নিচে এটা ক্রিয়েট হয়েছে। শহরের কোলাহল থেকে দূরে এই নীরবতা যেন এক অদ্ভুত শান্তির কথা বলে। ইপসি, যা ভূস্বর্গের থেকেও কম কিছু নয়, যা একবার দেখলে হৃদয় চিরদিনের জন্য রয়ে যায়। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আমার যাত্রাপথের সঙ্গী হচ্ছে শরীফ ভাই। অ্যান্ড যদি আমি আজকে সারাদিনের যাত্রার বর্ণনা দিই আপনাদেরকে, আমি বর্তমানে আছি নুরনবার্গ হাফবানহফে। এখান থেকে আমরা যাব মুনশেন হাফবানহফ, অ্যান্ড মুনশেন থেকে হচ্ছে যাব ইপসিতে। সো আশা করি আজকের দিনটা খুব বেশি ভালো যাবে অ্যান্ড আপনারাও খুব বেশি উপভোগ করবেন ভিডিওটা। তাই আর কথা না বাড়াই, অ্যান্ড এখন হচ্ছে অলমোস্ট 6টা বাজে, অ্যান্ড ট্রেন আসতে আসতে 6টা 7 কি 6টা 8। সো আলটিমেটলি হাতে বেশি সময়ও নেই, ট্রেনে উঠতে হবে। রাইট নাও আমি হচ্ছে মুনশন আফগানসে আছি। এখান থেকে হচ্ছে আমরা আইপসি ট্রেনে উঠবো, অ্যান্ড দিস ইজ দ্য আইপসি ট্রেন। সো এখন উঠে যেতে হবে, কারণ ট্রেন ছাড়তে আর বেশি সময় নেই, অ্যান্ড আই এম সো মাচ এক্সাইটেড। আমরা হচ্ছে এখন গার্মি শেষে নামছি। তো এখন আমাদের যে ডেস্টিনেশন ইপসি লেকে, ওইটাতে যাওয়ার জন্য আমাদেরকে বাস নিতে হবে। সো এখন আমরা বাসে উঠবো, আর পথে খাওয়া দাওয়ার জন্য পানি আর কিছু জুস আর কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। এখন খুবই এক্সাইটেড, খুবই। মনে হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে ইপসিতে এসে পৌঁছাইছি। এখন আমি কিছুই বলবো না, আমি জাস্ট আপনাদেরকে একটা ভিউ দেখাবো। এই একটা ভিউ, অ্যান্ড আমার পিছনে মানে ওই পাশে আরেকটা ভিউ আছে, সেটা দিকে এখন যাচ্ছি, মানে ইপসি লেকটার দিকে। আপনাদেরকে এখন ইপসির ব্যাপারে একটু ধারণা দেই। এই ইপসি যে লেকটা আছে সেটা হচ্ছে আপনার জুকস্পিটসে, মানে জার্মানির যে সব থেকে হাইয়েস্ট মাউন্টেন জুকস্পিটসে, ওইটার নিচেই এটা ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এই লেকের মধ্যেও অলমোস্ট 8টা কি 9টার মতো আপনার ছোট ছোট দ্বীপ আছে, যেটা কিনা অ্যামেজিং লাগে। অ্যান্ড এই লেকের পানি নর্মালি হচ্ছে সবুজ এবং নীল কালার একটা মিশ্রণ, যেটা কিনা আসলেই খুব জোস লাগে। চলতে চলতে এরকম একটা দৃশ্যের দেখা পাইলাম, যেটা কিনা আমাদেরকে দাঁড়া করাইতে বাধ্য করছে। ওয়েট, আই গেস ইটস অ্যামেজিং, ইজন্ট ইট? লাইক অসাধারণ, অসাধারণ, অসাধারণ। কেন দাঁড়াইছি এখন হয়তো বা আপনারা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কেন এত জোস, অ্যান্ড কেন আমি আর শরীফ হচ্ছে এতদিন ধরে আসার পরিকল্পনায় ছিলাম কিন্তু পারতেছিলাম না। ফাইনালি আমরা আসতে পারছি। অ্যামেজিং, অ্যামেজিং।
আপনাদেরকে আমি এখন ইপসি যে লেকটা মানে মেইন যে লেকটা সেটা দেখাচ্ছি। এই যে আমার পিছনে যে লেকটা এখন দেখতে পারতেছেন এটাই হচ্ছে ইপসি দি মেইন লেক। অ্যান্ড এটার পানি হচ্ছে আপনার একটু সবুজ বর্ণের এবং একটু নীলচে বর্ণের। অ্যান্ড এটা হচ্ছে আপনার জুগস্পিটসে মানে জার্মানির যে সব থেকে উঁচা পর্বতমালা যে জুগস্পিটসে, ওইটার নাম হচ্ছে জুগস্পিটসে, ওইটার সাথে মানে ওইটার পিছনে। অ্যান্ড জুগস্পিটসে হচ্ছে ওই যে অ্যান্ড এই যে ইপসি লেক। জার্মানিতে যদি যারা কেউ থেকে থাকেন তাদেরকে আমি মাস্ট রিকমেন্ড করবো টু ভিজিট ইপসি অ্যান্ড জুগস্পিটসে। এই দুইটা জায়গা যদি আপনি ভিজিট না করেন তাহলে জার্মানিতে বাভারিয়াতে থেকে আপনার কোনো লাভ নেই, অ্যাকচুয়ালি জিরো। সো এখন হচ্ছে আমরা হাইক করতেছি বলতে হাইটা হাইটা আমরা এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি, যেটা কিনা অলমোস্ট আপনার 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। সো দেখতে থাকেন অ্যান্ড হোপফুলি এনজয় করতে থাকেন। আজকে এত কষ্ট করে আসাটা সার্থক, বাট এখন হচ্ছে রোদ উঠছে তো, সো প্রচন্ড পরিমাণে গরম লাগতেছে। এটা টিকাই যাচ্ছে না, মানে শরীর পিঠ পুরো জ্বলা যাচ্ছে, এত রোদ উঠছে, কড়া রোদ। সো এখন হচ্ছে আমরা বের হবো, বের হয়ে দেখাচ্ছি এই দিক দিয়ে ঘুরে আপনার ওই পাশটায় হচ্ছে ব্রিজ, ওই পাশটায় ওদিকে যাব। সো হোপফুলি বুঝতেই পারতেছেন যে কতখানি হাঁটতে হবে, আরো মোস্ট প্রবাবলি 1.5 ঘন্টায় কি 1 ঘন্টার মতো হাঁটতে হবে। সো সমস্যা নাই, এত সুন্দর জায়গাটা যে কষ্ট হচ্ছে না। আমরা আমাদের রুট একটু চেঞ্জ করলাম। আমরা এখন ওই ব্রিজের ওদিকে না যেয়ে জঙ্গলের মাঝখান দিয়ে হচ্ছে হাইক করে উপরে উঠতেছি, যেটা কিনা খুবই অ্যামেজিং। লাইক ভিউটা এক কথায় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই চোখ দিয়ে এত সুন্দর দৃশ্য দেখাতে পারছে। ফাইনালি আমরা অলমোস্ট 7.5 কিলোমিটার হাইক করে, অর্থাৎ 7.5 কিলোমিটার হাঁটছি, হেঁটে এখন এক্সিট দিয়ে বের হলাম। এখন হচ্ছে আস্তে ধীরে বেরোবো। অ্যান্ড আমি আজকে নিজের স্ট্যামিনা দেখে নিজেই বোকা হয়ে গেছি যে কিভাবে, কারণ আমি না এত হাঁটতে পারি না, আমি একটু অলস প্রকৃতির মানুষ, আমি এত হাঁটতে পারি না, বাট আজকে আমি পুরো বোকা হয়ে গেছি। তবে একটা সত্যি কথা বলবো, সেটা হচ্ছে যে এই জিনিসটা আজকে আমার প্রচুর হেল্প করছে, প্রচুর। সো এখন হচ্ছে আমরা বাসার দিকে রিটার্ন করব, একটু রেস্ট নেই, খাওয়া দাওয়া করি, মানে পানি খাবো, তারপর বাস আসুক, বাসে উঠে আস্তে ধীরে মুনসেনের দিকে ফেরত যাব।